সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে তোমাদেরকে মারুলি দেওয়া, তারপরে উঠান ঝাড় দেওয়া শেয়ার করা হলো না, কারণ কাকিমারা ভোর থেকে উঠেই ধান সিদ্ধ করছে। তো এভাবেই আমরা গ্রামের মানুষেরা ভোরবেলায় উঠে ধান সিদ্ধ করি, আর সেই ধানেরই চাল করে আমরা খাই। তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আমি বাসি বাসনগুলো এখন ঘাটে রাখতে গেলাম। তো ঘাটে একটু ভিজে রেখে আসবো, তারপরে ঘরটরগুলো মুছে নিয়ে তখন আমি বাসনটাকে ধুয়ে নেব। সকাল সকাল যে কাজগুলো করা দরকার সেই কাজ কটা করে নিয়েছি। তারপর একটু বসলাম চা মুড়ি খাওয়ার জন্য। আর আমি অবশ্য মুড়ি খাই না, তোমাদেরকে আগেও বলেছি সকালবেলা। তো আমি তখন ওষুধ খাচ্ছি, জ্বর সর্দি একটু কাশি হচ্ছে হালকা, তার জন্য মানে চা মুড়িটা খাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ রুটি ছিল, একটা রুটি ছিল, সেটা রৌদ্র বাবা বলছে যে খাবে, আর আমি তার জন্য হটপটে আর কি একটু মুড়ি নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা শুনতে পেলে কি সুন্দর কোকিলের গান, কুহু কুহু, শুনতে খুব ভালো লাগছে। কিন্তু কোকিলের গান শুনছি কুহু কুহু, আর আমি এদিকে রান্না করছি। তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না করছি। ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না, ওই আলু সিদ্ধ আর একটু ডাল আলু টমেটো তরকারি করব। তো কাকা আবার কটা মাছ দিয়ে গেল, তাই মাছগুলোকে বেছে নিয়ে এলাম, দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে 3 বছর পর শাশুড়ি মা যাবে তার বোনের বাড়ি। তো দেখো স্নান টান করিয়ে শাশুড়ি মাকে একদম আমি শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন চুলটুলগুলোকে আঁচড়ে দিচ্ছি। আর এমনিতে তো ডাক্তার দেখাতে যেতেই হতো, আর আমাদের তো অভাবের সংসার, মানে ডাক্তার দেখানো হবে বলে ধানগুলো বিক্রি করা হলো। আর মানে যদি দেখানো না হয় না, অভাবের সংসারে এদিক সেদিক করে টাকাগুলো ভেঙে যাবে। তো দেখো নাকেরটা আর কি ঘা হয়েছিল বলে নাকেরটা খুলে রাখা হয়েছিল। তো আমি নাকেরটাকে পুড়িয়ে দিলাম, তো চুলটা একটু গুঁথে দিলাম, বিনুনি করে দিলাম, তারপরে মাকে সিঁদুর ঠেকিয়ে দেবো। আর শাশুড়ি মা না আমাদেরকে ছেড়ে একদম যেতে চাইছে না, মানে বলছে যাবো না যাবো না, বারবার করে বলছে যাবো না। কিন্তু ডাক্তারটা তো দেখাতে হবে, না গেলে হবে বলো, তোমরাই বলো। তো জোর করে আর কি পাঠানো হচ্ছে। আর সবসময় কাছে থাকে তো সবসময় সেবা যত্ন করি আর কি, ভালোবাসা পাই। আর মানুষ, যে কোনো মানুষই যেখানে ভালোবাসা পাবে সেখানেই তো থাকতে চায়। তো বন্ধুরা দেখো বাবাকে রেডি করে দিয়েছি, আর বাবাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা দুজনে একদম ম্যাচিং ম্যাচিং নীল নীল ড্রেস করে নিয়েছি। হাই করে দাও বন্ধুরা। কি খাওয়া বাবু? বাবু কি খাবা? কালো মিষ্টি। কালো মিষ্টি খাবে। ব্লকে এসে কোনো কাজ হলো না, কিন্তু রেশন কার্ডটার জন্য এতদিন ঘুরলাম, রেশন কার্ডটা আজকে অবশেষে পেলাম আর কি। তো কি আর করবো, ব্লকে কোনো কাজ যখন হলো না, দুজনে দুটো চকোবার আইসক্রিম নিয়ে নিয়েছি বাবা এদিকে এসে, দিয়ে এখন বাড়ি যাবো। তো ওইখানে টোটো ধরবো, চলেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্লক রামপুরহাট 1 নম্বর ব্লক। রামপুরহাটে 2টো ব্লক আছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে, আর এই গ্রামের মাঠের রাস্তায় ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু কিছুই মনে হচ্ছে না। অন্যদিন রোদ গরম হয় তো খুবই মানে হাঁপিয়ে যায়, গরম করে যেতে পারি না। তো আজকে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই গ্রামের পরিবেশ না খুব ভালো লাগে। এই যে মাঝখানে সরু রাস্তা, এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, আর চারিদিকে শুধু সবুজ, গম আর ধান। এই দেখো এদিকটায় গম, এদিকটায় বেশিরভাগ গম, আবার এগিয়ে গিয়ে সামনেটায় আছে ধান। তো চলো টুকটুক করে হেঁটে হেঁটে আমরা চলে যাই। কি সুন্দর সুন্দর ভেড়া দেখো, এই ভেড়া কিন্তু গ্রামগঞ্জেই দেখা যায়। দেখো আমাদের গ্রামে কিন্তু ভেড়া নেই, কিন্তু আমাদের পাশের গ্রামটায় ভেড়া আছে। দেখো ভেড়ার লোমগুলো কি সুন্দর। মাঠে সব চড়তে এসেছিল, বাড়ি চলে যাচ্ছে এখন, অনেকটা বেলা হয়ে গেল। তো রান্নাবান্না তো করেই গেছিলাম, তো হাঁড়ি কড়াইটা আর কি মাজা হয়নি, সময় পেলাম না, কারণ মাকে স্নান করানো রেডি করানো অনেকটা টাইম লেগেছিল। তো আর তারপরে দেখো মানে এসে আমি আর দেরি করিনি, কাপড়টা ছেড়েই হাঁড়ি কড়াইটা মাজতে চলে এসেছি।
আর এদিকে কাকিমা মাছছে, তো একসঙ্গে দুজনে গল্প করছি আর হাঁড়ি কড়ায় মাছছি। আর এগুলো না খুব ভালো লাগে, মানে ঘাটে বাসন ধুতে এসে হাঁড়ি কড়ায় মাছতে এসে যদি কেউ থাকে না তার সঙ্গে মানে গল্প জুড়ে গেল, যতক্ষণ মাঝামাঝি চলবে ততক্ষণ কিন্তু গল্প। গ্রামে কিন্তু এটা খুবই হয়, যে কোনো ঘাটে, আমাদের ওই পাশে অনেক ঘাট আছে, তো সব ঘাটেই দেখি বাসন মাজার সময় সব মানে যত সংসারের গল্প বাসন মাজার সময়। সকালে আলুটা মেখে রাখিনি, কারণ সকালে কেউ ভাত খায়নি, তার জন্য আর কি মেখে রাখিনি। আলু সিদ্ধ যে লঙ্কা ভাজাটা দিচ্ছি সেটাকে ভেজে আমি লবণ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর যদি লবণ দিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো না করা হয় লঙ্কাটা মানে চিপসিয়ে যাবে, তখন আর গুঁড়ো হবে না। তো এখন আমি লঙ্কা দিয়ে আমাদেরগুলো মেখে নিচ্ছি, আর রুদ্রসোনার জন্য একটু তুলে রাখলাম, ওটা শুধু লবণ দিয়ে মেখে দেবো। আর আজকে আলু সিদ্ধ পেঁয়াজ দিলাম না, কারণ সকালে রান্না হয়েছে তো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। রুদ্রসোনা তো রামপুরহাটে গিয়ে সেরকম কিছু খায়নি, শুধু আইসক্রিমই খেয়েছিল। আর আইসক্রিম তো পেট ভর্তি জিনিস নয়, তো এসে আর দেরি না করে ওকে আর কি খাইয়ে দিচ্ছি, অনেকটাই তো বেলা হয়ে গেল। বাবুকে খাইয়ে আমরাও দেখো সবাই একসাথে খেতে বসে গেলাম। আর আজকে খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মা নেই বলে। আমরা যখন খাওয়া দাওয়া করি মা কিন্তু ওই যে বেঞ্চটা দেখছো ওখানটায় বসে থাকে, আর বাবাও আগে খেয়ে নেয়, দিয়ে ওই যে চেয়ারগুলো দেখছো ওখানটায় বসে থাকে। আর আজকে পুরো বাড়িটা একদম হা হা করছে মা বাবা নেই বলে। আজকে খাওয়া দাওয়া করে শুলাম না, রুদ্রসোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে তো ঘুম পাড়াতেই হবে, না হলে ও সন্ধ্যাবেলা একটু পড়তে চাইবে না, ঘুমিয়ে যাবে। আর তো কালকে তো শ্যাম্পু করেছিলাম মাথাতে, তা একটু তেল নিয়ে নিলাম, নারকেল তেল। আর শ্যাম্পু করা চুলে না আমি বেশি দিন থাকতেই পারি না, কেমন কেমন একদম পরে ভালো লাগে না, তাই তেল নিয়ে নিলাম একটু চপচপে করে। আর তারপরে দেখো সেঁদুর ঠিকে নিয়েছি। আর রুদ্র বাবা গেছে মাঠে, খাওয়া দাওয়া করে মাঠে গেছে আমাদের পেঁয়াজের জমিতে জল দিতে, তো ভাবছি এবার একটু আমি মাঠে যাব। দেখো আমি চলে এসেছি পেঁয়াজের জমিতে, আর রুদ্রর বাবা দেখো পেঁয়াজের জমির মাঝখানে নেমেছে, আর একটু একটু জল দেওয়া শুরু হয়ে গেছে। আর কি বলতো, ওই দিকটা একটু উঁচু দিকে আছে, তো ওই দিকটা জল উঠছে না বলে ও একটু নালার মতো করে দিচ্ছে, মানে কাটাচ্ছে মাটিগুলো দিয়ে ওই দিকটায় জল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর আমিও একটু পাইপটাকে ধরে দিলাম। পুকুরে মেশিন লাগানো হয়েছে, আর সেই মেশিন থেকে আর কি জলগুলো আসছে। তো খুব একটা মোটা পাইপ নয়, একটু ছোটোর মতো আছে, আর ডিপের পাইপ হলে একটু মোটা হয়। তো এই যে দেখো নালায় নালায় জল যাচ্ছে, দিয়ে আস্তে 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 সব পেঁয়াজের পাটিতে জল করবে, প্রায় বোধহয় সন্ধ্যেই হয়ে যাবে জল করতে। চল 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 যা মনে 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 মনমনি চল 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 আয় আয় মনমনি আয় আয় আয়। মাঠে দুজনে মিলে কাজ করছিলাম, তো অনেকক্ষণই ছিলাম। তো দেখো সন্ধে হয়ে গেছে, তো রুদ্রবাবু তো নেই, তো আমি ভাবলাম ছাগলগুলো আমি ভরে দিই, তাই ছাগলগুলো এখন গোয়ালে বাঁধার জন্য আমি নিয়ে যাচ্ছি। কই আয় 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 চল চল, বৃষ্টি পড়তে শুরু করে দিল, চল 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 চল, না ভরলে পরে বিপদই হতো। দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। ছাগলগুলো আমি এখন সব জায়গা মতো বেঁধে দেব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা বড় করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছে আমার ব্লগটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।